নমস্কার, আমি আপনাদের এখন দেখাবো এগ ভর্তাকারি। এই এগ ভর্তাকারি করতে গেলে মোটামুটি খানিকগুলো ডিম সিদ্ধ করে গ্রেট করে নিতে হয়। সেখানে আমি 2টো ডিম গ্রেট করেছি আর 4টা ডিম রেখেছি। আচ্ছা, 2টো ডিম গ্রেট করে ওই যে ওখানে গ্রেট করা রয়েছে এর মধ্যে। এবার আমি কড়াই উনানে চাপাবো। আর ওই বাটির মধ্যে রয়েছে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন বাটা রয়েছে, তেজপাতা রয়েছে। কড়াই চাপালাম উনানে, গ্যাসে তেল দিলাম। তেলটা এখনো আসেনি। এবার আমি ওটা ডিমের গ্রেট করে নিয়েছি। আর এই যে লঙ্কা, পেঁয়াজ বাটা, লঙ্কা, তেজপাতা, টমেটো বাটা সব রেডি করা রয়েছে। এটা ম্যাগি মশলা রয়েছে। আচ্ছা, এবার তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। এমনি শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। তারপর তেলের মধ্যে খুব যে একটা বেশি করে ভাজবো তা না, ডিমগুলো ভাজবো। তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এই হলুদটা দিয়ে ডিমটা মেখে দিয়েছি। হলুদটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি বেশিরভাগই তেলের মধ্যে দিয়ে নিই। হলুদটা দিয়ে ডিমটা মেখে নিয়ে, নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম। গোটা জিরা দিলাম। এই পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সাথে মিশানো ছিল, মিশিয়ে রেখেছি। দিয়ে দিলাম, দিয়ে তেলটা কষাচ্ছি। তেলের মধ্যে মশলাগুলো কষাচ্ছি। এবার পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষাচ্ছি ভালো করে। হলুদ দিলাম, নুন দিলাম একটু, আর একটু নুন দিলাম। কষানো হয়ে এসছে।
তেলটা কষানো হয়ে এসছে, তেল বেরিয়ে গেছে। এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, 2 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। জল দিয়ে দিলাম যাতে তলে না লেগে যায়, জল দিয়ে দিলাম। এবার গ্রেট করা ডিমটা সবটা দিয়ে দিলাম, গ্রেট করা ডিমটা সবটা দিয়ে দিলাম। নেড়ে নেড়ে নিয়ে ভালো করে, যদি আপনাদের এই ডিমের ভর্তাটা খেতে ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনও হয়নি, ডিমটা গ্রেট করে নিয়েছি, এখন কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা ডিমের সাথে মিশে যায়, কষিয়ে কষানো হয়ে যায়। ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ওর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ কালারটা আসার জন্যে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার আসার জন্যে। নেড়ে চেড়ে দেখুন ডিমের ভর্তা কীভাবে করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, খেয়ে দেখবেন ভালো লাগে। আর একটু লাল লঙ্কা দিলাম যাতে কালারটা ভালো আসে। আর কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা গুঁড়ো খাই না, কাঁচা লঙ্কাই খাই। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এই যে ডিম আর একটু দিয়ে দিলাম পাশে, ভর্তা তো সাজিয়ে দেওয়ার জন্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। চাকু করে কেটে টুকরা টুকরা করে দিয়ে দিলাম। গ্রেট করা ডিমগুলো কেমন সুন্দর মিশে গেছে। আমরা ডিমের ভর্তা করতে গেলে এরকমভাবে করি। একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একবার এটা করে খেলে আর অন্য কিছু খেতে মন যাবে না, মাছ মাংস খেতে মন যাবে না, এত সুন্দর টেস্ট এটা। খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুবই খুবই টেস্টি খাবার এটা।
কারণ গ্রেট করা ডিম থাকছে তো এর মধ্যে, ওই জন্য আরও বেশি টেস্ট হচ্ছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে করেছি, খুব সুন্দর লাগছে।